বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে শুনবেন সূরা আল বাকারার তেলাওয়াত ও অনুবাদ। সূরা আল বাকারায় রয়েছে প্রথম পারা, দ্বিতীয় পারা এবং তৃতীয় পারার আংশিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি হিদায়াত সে মুত্তাকিদের জন্য, যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, এবং তোমার আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সে সবগুলোর উপর ঈমান আনে আর আখিরাতের উপর ইয়াকিন রাখে। এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের উপর প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারী। যেসব লোক এ কথাগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান। তোমরা তাদের সতর্ক করো বা না করো, তারা মেনে নেবে না। আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের ওপর আবরণ পড়ে গেছে, তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর ও আখিরাত দিনের উপর ঈমান এনেছি, অথচ আসলে তারা মুমিন নয়। তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আসলে তারা নিজেদেরকে প্রতারণা করছে। তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সে রোগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যখনই তাদের বলা হয়েছে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা এই কথাই বলেছে আমরা তো সংশোধনকারী। সাবধান, এরা এই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। আর যখন তাদের বলা হয়েছে অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারাই জবাবই দিয়েছে আমরা কি ঈমান আনবো নির্বোধের মতো? সাবধান, আসলে এরাই নির্বোধ, কিন্তু এরা জানে না। যখন এরা মুমিনদের সাথে মিলিত হয় বলে আমরা ঈমান এনেছি, আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো আসলে তোমাদের সাথেই আছি আর ওদের সাথে তো নিছক তামাশা করছি। আল্লাহ এদের সাথে তামাশা করছেন, এদের রশি দীর্ঘায়িত বা ঢিল দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহদ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে। এরাই হিদায়াতের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে, কিন্তু এই সওদাটি তাদের জন্য লাভজনক নয় এবং এরা মোটেই সঠিক পথে অবস্থান করছে না। এদের দৃষ্টান্ত হচ্ছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখনই সেই আগুন চারপাশ আলোকিত করল তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদের ছেড়ে দিলেন এমন অবস্থায় যখন অন্ধকারের মধ্যে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। তারা কালা, বোবা, অন্ধ, তারা আর ফিরে আসবে না। অথবা এদের দৃষ্টান্ত এমন যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সাথে আছে অন্ধকার মেঘমালা, বজ্রের গর্জন ও বিদ্যুৎ চমক। বজ্রপাতের আওয়াজ শুনে নিজেদের প্রাণের ভয়ে এরা কানে আঙুল ঢুকিয়ে দেয়। আল্লাহ এ সত্য অস্বীকারীদেরকে সব দিক দিয়ে ঘিরে রেখেছেন। বিদ্যুৎ চমকে তাদের অবস্থায় দাঁড়িয়েছে যেন বিদ্যুৎ শীঘ্রই তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে। যখন সামান্য একটু আলো তার অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তারা দাঁড়িয়ে পড়ে। আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি একেবারে কেড়ে নিতে পারতেন। নিঃসন্দেহে তিনি সব কিছুর উপর শক্তিশালী। হে মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদের ও তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের সবার সৃষ্টিকর্তা। এভাবেই তোমরা নিষ্কৃতি লাভের আশা করতে পারো। তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন, আকাশের ছাদ তৈরি করেছেন, ওপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন। কাজে একথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষে পরিণত করো না। আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা, এ ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মতো একটি সূরা তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো।
এক আল্লাহকে ছাড়া আর যার যার চাও তার সাহায্য নাও। যদি তোমরা সত্যবাদী হও তাহলে কাজটি করে দেখাও। কিন্তু যদি তোমরা এমনটি না করো আর নিঃসন্দেহে কখনই তোমরা এটা করতে পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা তৈরি রাখা হয়েছে সত্য অস্বীকারীদের জন্যে। আর হে নবী, যারা এই কিতাবের ওপর ঈমান আনবে এবং এর বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যা নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবারের জন্য, তারা বলে উঠবে, এ ধরনের ফল ইতিপূর্বে দুনিয়া আমাদের দেয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। অবশ্য আল্লাহ লজ্জা করেন না মশা বা তার চেয়ে তুচ্ছ কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে। যারা সত্য গ্রহণকারী তারা এই দৃষ্টান্ত উপমাগুলো দেখে জানতে পারে এগুলো সত্য, এগুলো এসেছে তাদের রবেরই পক্ষ থেকে। আর যারা সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয় তারা এগুলো শুনে বলতে থাকে, এ ধরনের দৃষ্টান্ত উপমার সাথে আল্লাহর কি সম্পর্ক? এভাবে আল্লাহ একই কথার সাহায্যে অনেককে গোমরাহিতে লিপ্ত করেন, আবার অনেককে দেখান সরল সোজা পথ। আর তিনি গুমরাহির মধ্যে তাদেরকে নিক্ষেপ করেন যারা ফাসিক, যারা আল্লাহর সাথে মজবুতভাবে অঙ্গীকার করার পর আবার তা ভেঙে ফেলে। আল্লাহ যাকে জোরার হুকুম দিয়েছেন তাকে কেটে ফেলে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে চলে। আসলে এরাই হবে ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরির আচরণ করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন। তিনি তোমাদের জীবন দান করেছেন, অতঃপরে তিনি তোমাদের প্রাণ হরণ করবেন এবং অতঃপরে তিনি তোমাদের জীবন দান করবেন। তারপর তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করলেন, তারপর উপরের দিকে লক্ষ্য করলেন এবং 7 আকাশ বিন্যস্ত করলেন। তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে? আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন। তারপর সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে এবং বললেন, যদি তোমাদের ধারণা সঠিক হয়, অর্থাৎ কোনো প্রতিনিধি নিযুক্ত করলে ব্যবস্থাপনা বিপর্যস্ত হবে, তাহলে একটু বলো তো দেখি এই জিনিসগুলোর নাম। তারা বলল, ত্রুটিমুক্ত তো একমাত্র আপনারই সত্তা। আমরা তো মাত্র ততটুকুন জ্ঞান রাখি যতটুকু আপনি আমাদের দিয়েছেন। প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর এমন কোনো সত্তা নেই যিনি সবকিছু জানেন ও সবকিছু বোঝেন। তখন আল্লাহ আদমকে বললেন, তুমি ওদেরকে এই জিনিসগুলোর নাম বলে দাও। যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল, তখন আল্লাহ বললেন, আমি না তোমাদের বলেছিলাম আমি আকাশ ও পৃথিবীর এমন সমস্ত নিগূঢ় তত্ত্ব জানি যা তোমাদের অগোচরে রয়ে গেছে? যা কিছু তোমরা প্রকাশ করে থাকো তা আমি জানি, এবং যা কিছু তোমরা গোপন করো তাও আমি জানি। তারপর যখন ফেরেশতাদের হুকুম দিলাম আদমের সামনে নত হও, তখন সবাই অবনত হলো, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হল। তখন আমরা আদমকে বললাম, তুমিও তোমার স্ত্রী উভয়ই জান্নাতে থাকো এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে ইচ্ছে মতো খেতে থাকো, তবে এই গাছটির কাছে যেও না, অন্যথায় তোমরা দুজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শেষ পর্যন্ত শয়তান তাদেরকে সেই গাছটির লোভ দেখিয়ে আমার হুকুমের আনুগত্য থেকে সরিয়ে দিল এবং যে অবস্থার মধ্যে তারা ছিল তা থেকে তাদেরকে বের করে ছাড়ল। আমি আদেশ করলাম, এখন তোমরা সবাই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে অবস্থান করতে ও জীবন অতিবাহিত করতে হবে।
তখন আদম তার রবের কাছ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়ে তওবা করল। তার রব তার সেই তওবা কবুল করে নিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এরপর যখন আমার পক্ষ থেকে কোনো হিদায়াত তোমাদের কাছে পৌঁছবে, তখন যারা আমার সেই হিদায়াতে অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোনো ভয়, দুঃখ, বেদনা। আর যারা একে গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেবে, তারা হবে আগুনের মধ্যে প্রবেশকারী, সেখানে তারা থাকবে চিরকাল। হে বনী ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা মনে করো যা আমি তোমাদের দান করেছিলাম। আমার সাথে তোমাদের যে অঙ্গীকার ছিল তা পূর্ণ করো, তাহলে তোমাদের সাথে আমার যে অঙ্গীকার ছিল তা আমি পূর্ণ করব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আর আমি যে কিতাব পাঠিয়েছি তার উপর ঈমান আনো। তোমাদের কাছে আগে থেকে যে কিতাব ছিল এটি তার সত্যতা সমর্থনকারী। কাজেই সবার আগে তোমরাই এর অস্বীকারী হইও না। সামান্য দামে আমার আয়াত বিক্রি করো না। আমার গজব থেকে আত্মরক্ষা করো। মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না, এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং যারা আমার সামনে অবনত হচ্ছে তাদের সাথে তোমরাও অবনত হও। তোমরা অন্যদের সৎকর্মশীলতার পথ অবলম্বন করতে বলো, কিন্তু নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো। তোমরা কি জ্ঞান বুদ্ধি একটু কাজে লাগাও না? সবর, নামাজ সহকারে সাহায্য চাও। নিঃসন্দেহে নামাজ বড়ই কঠিন কাজ, কিন্তু সেসব অনুগত বান্দাদের জন্য কঠিন নয় যারা মনে করে সব শেষে তাদের মিলতে হবে তাদের রবের সাথে এবং তারই দিকে ফিরে যেতে হবে। হে বনী ইসরাইল, আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এ কথাটিও যে আমি দুনিয়ার সমস্ত জাতিদের ওপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো সামান্যতম কাজে লাগবে না, কারো পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না, বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেয়া হবে না, এবং অপরাধীরা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফিরআউনী দলের দাসত্ব থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল। তোমাদের পুত্র সন্তানদের জবেহ করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিত। মূলত এ অবস্থায় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম, তারপর তার মধ্য দিয়ে তোমাদের নির্বিঘ্নে পার করে দিয়েছিলাম। আবার সেখানে তোমাদের চোখের সামনেই ফিরআউনী দলকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা মূসাকে 40 দিন রাত্রির জন্য ডেকে নিয়েছিলাম। তখন তার অনুপস্থিতিতে তোমরা বাছুরকে নিজেদের উপাস্যে পরিণত করেছিলে। সে সময় তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে, কিন্তু এরপরও আমরা তোমাদের মাফ করে দিয়েছিলাম এই জন্যে যে হয়তো এবার তোমরা কৃতজ্ঞ হবে। স্মরণ করো ঠিক যখন তোমরা এই জুলুম করছিলে সে সময় আমরা মূসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তার মাধ্যমে তোমরা সোজা পথ পেতে পারো। স্মরণ করো যখন মূসা এই নিয়ামত নিয়ে ফিরে এসে নিজের জাতিকে বলল, হে লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর বড়ই জুলুম করছো। কাজেই তোমরা নিজেদের স্রষ্টার কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো। এরই মধ্যে তোমাদের স্রষ্টার কাছে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। সে সময় তোমাদের স্রষ্টা তোমাদের তওবা কবুল করে নিয়েছিলেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে, আমরা কখনো তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আমরা স্বচক্ষে আল্লাহকে তোমার সাথে প্রকাশ্যে কথা বলতে দেখব। সে সময় তোমাদের চোখের সামনে তোমাদের উপর একটি ভয়াবহ বজ্রপাত হলো, তোমরা নিষ্প্রাণ হয়ে পড়ে গেলে। কিন্তু আবার আমরা তোমাদের বাঁচিয়ে জীবিত করলাম। হয়তো এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে। আমরা তোমাদের উপর মেঘমালা ছায়া দান করলাম, তোমাদের জন্য সরবরাহ করলাম মান্না ও সালোয়ার খাদ্য,
এবং তোমাদের বললাম যে পবিত্র দ্রব্য সামগ্রী আমরা তোমাদের দিয়েছি তা থেকে খাও, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তা আমাদের উপর জুলুম ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আরো স্মরণ করো যখন আমরা বলেছিলাম তোমাদের সামনের এই জনপদে প্রবেশ করো এবং সেখানকার উৎপন্ন দ্রব্যাদি যেমন ইচ্ছা খাও মজা করে, কিন্তু জনপদের দুয়ারে সিজদা অবনত হয়ে প্রবেশ করবে হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে। আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেব এবং সৎ কর্মশীলদের প্রতি অত্যধিক অনুগ্রহ করব। কিন্তু যে কথা বলা হয়েছিল জালেমরা তাকে বদলে অন্য কিছু করে ফেলল। শেষ পর্যন্ত জুলুমকারীদের উপর আমরা আকাশ থেকে আযাব নাজিল করলাম। এ ছিল তারা যে নাফরমানি করছিল তার শাস্তি। স্মরণ করো যখন মূসা তার জাতির জন্য পানির দোয়া করল, তখন আমরা বললাম অমুক পাথরের ওপর তোমার লাঠিটি মারো। এর ফলে সেখান থেকে 12টি ঝর্ণাধারা উৎসারিত হলো। প্রত্যেক গোত্র তার পানি গ্রহণের স্থান জেনে নিল। সে সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ প্রদত্ত রিজিক খাও, পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মূসা, আমরা একই ধরনের খাবারের উপর সবর করতে পারি না। তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাকসবজি, গম, রসুন, পেঁয়াজ, ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন। তখন মূসা বলেছিল, তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও? তাহলে তোমরা কোন নগরে গিয়ে বসবাস করো, তোমরা যা কিছু চাও সেখানে পেয়ে যাবে। অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যার ফলে লাঞ্ছনা অথবা পতন, দুরবস্থা ও অনটন তাদের উপর চেপে বসল এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ফেলল। এ ছিল তাদের আল্লাহর আয়াতের সাথে কুফরি করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল। এটি ছিল তাদের নাফরমানির এবং শরিয়তের সীমা লঙ্ঘনের ফল। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা শেষ নবীর প্রতি ঈমান আনে কিংবা ইহুদি, খ্রিস্টান বা সাবি তাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্য কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তুরকে তোমাদের উপর উঠিয়ে তোমাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং বলেছিলাম যে কিতাব আমরা তোমাদেরকে দিচ্ছি তাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যে সমস্ত নির্দেশ ও বিধান রয়েছে সেগুলো স্মরণ করো। এভাবে আশা করা যেতে পারে যে তোমরা তাকওয়ার পথে চলতে পারবে। কিন্তু এরপর তোমরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করলে, তবু আল্লাহর অনুগ্রহ ও তার রহমত তোমাদের সঙ্গ ছাড়েনি, নয়তো তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে। নিজেদের জাতির সেই সব লোকের ঘটনা তো তোমাদের জানাই আছে যারা শনিবারে বিধান ভেঙেছিল। আমরা তাদের বলে দিলাম, বানর হয়ে যাও এবং এমনভাবে অবস্থান করো যাতে তোমাদের সব দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়। এভাবে আমরা তাদের পরিণতিকে সমকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয় এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মহান উপদেশে পরিণত করেছি। এরপর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের একটি গাভী জবেহ করার হুকুম দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা বলল, নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয়ে যাচ্ছি। তারা বলল, আচ্ছা, তাহলে তোমার রবের কাছে আবেদন করো তিনি যেন সেই গাভীর কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন। মূসা জবাব দিল, আল্লাহ বলছেন, সেটি অবশ্যই এমন একটি গাভী হতে হবে যে বৃদ্ধা নয়, একেবারে ছোট্ট বাছুরটিও নয়, বরং হবে মাঝারি বয়সের। কাজে যেমনটি হুকুম দেয়া হয় ঠিক তেমনটিই করো। আবার তারা বলতে লাগলো, তোমার রবের কাছে আরো জিজ্ঞাসা করো তার রংটি কেমন হবে। মূসা জবাব দিল, তিনি বলছেন, গাভীটি অবশ্যই হলুদ রঙের হতে হবে। তার রং এতই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন ভরে যায়। আবার তারা বলল, তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান। গাভীটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ধ হয়ে পড়েছি।
আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলব। মুসা জবাব দিল, আল্লাহ বলছেন, সেটি এমন একটি গাভী যাকে কোনো কাজে নিযুক্ত করা হয় না, জমি চাষ বা খেতে পানি সেচ কোনোটি করে না, সুস্থ সবল ও নিখুঁত। এ কথায় তারা বলে উঠল, হ্যাঁ, এবার তুমি ঠিক সন্ধান দিয়েছ। অতঃপর তারা তাকে জবেহ করল, অন্যথায় তারা এমনটি করত বলে মনে হচ্ছিল না। আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করছিলে এবং একজন আরেকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছিলে। আর আল্লাহ সিদ্ধান্ত করছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন। সে সময় আমরা হুকুম দিলাম, নিহতের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো। দেখো, এভাবে আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানি দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো। কিন্তু এ ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়ে গেছে, পাথরের মতো কঠিন, বরং তার চেয়েও কঠিন। কারণ এমন অনেক পাথর আছে যার মধ্য দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, আবার অনেক পাথর ফেটে গেলে তার মধ্য থেকে পানি বের হয়ে আসে। আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়েও যায়। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন। হে মুসলমানরা, তোমরা কি তাদের থেকে আশা করো তারা তোমাদের দাওয়াতের উপর ঈমান আনবে? অথচ তাদের একটি দলে চিরাচরিত রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে সজ্ঞানে তার মধ্যে তাহরিফ বা বিকৃতি সাধন করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর উপর যারা ঈমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ হলে বলে, আমরাও তাকে মানি। আবার যখন পরস্পরের সাথে নিরিবিলিতে কথা হয় তখন বলে, তোমরা কি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে? এদেরকে তোমরা এমন সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবিলায় তোমাদের এই কথাকে প্রমাণ হিসেবে পেশ করবে। এরা কি জানে না যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্তই আল্লাহ জানেন? এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের। তাদের কিতাবের জ্ঞান নেই, নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার উপর নির্ভর করে চলছে। কাজী তাদের জন্য ধ্বংস অবধারিত, যারা সহস্তে শরীয়তের লিখন লেখে, তারপর লোকদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে। তাদের হাতের এই লিখন তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জনও তাদের ধ্বংসের উপকরণ। তারা বলে, জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, তবে কয়েকদিনের শাস্তি হলেও হয়ে যেতে পারে। এদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো যার বিরুদ্ধচারণ তিনি করতে পারেন না? অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছো যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই? আচ্ছা, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন? যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুনে পুড়তে থাকবে চিরকাল। আর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, মা বাপ আত্মীয় পরিজন ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, লোকদেরকে ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ভেঙে চলছ। আবার স্মরণ করো যখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না। তোমরা এর অঙ্গীকার করেছিলে, তোমরা নিজেরাই এর সাক্ষী। কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই বেরাদারকে হত্যা করছো, নিজেদের গোত্রীয় সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তবিকতা ছাড়া করছো, জুলুম অত্যধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছো এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো, অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্য হারাম ছিল। তাহলে কি তোমরা কিতাবে একটি অংশের উপর ঈমান আনছো এবং অন্য অংশের সাথে কুফরি করছো?
তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি ছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও পর্যুদস্ত হবে এবং আখিরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেয়া হবে। তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন। এই লোকেরাই আখিরাতে বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে, কাজেই তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। আমরা মূসাকে কিতাব দিয়েছি, তারপর ক্রমাগতভাবে রসূল পাঠিয়েছি। অবশেষে ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়েছি উজ্জ্বল নিশানি দিয়ে এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছি। এরপর তোমরা এই কেমনতর আচরণ করে চলছ, যখনই কোনো রসূল তোমাদের প্রবৃত্তির কামনা বিরোধী কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছে, তখনই তোমরা তার বিরুদ্ধচারণ করেছ, কাউকে মিথ্যা বলেছ এবং কাউকে হত্যা করেছ। তারা বলে আমাদের হৃদয়ে সুরক্ষিত। না, আসলে তাদের কুফরির কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়েছে, তাই তারা খুব কমই ঈমান এনে থাকে। আর এখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে একটি কিতাব এসেছে তার সাথে তারা কেমন ব্যবহার করছে। তাদের কাছে আগে থেকে কিতাবটি ছিল, যদিও এটি তার সত্যতা স্বীকার করত এবং যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই কাফেরদের মোকাবিলায় বিজয় ও সাহায্যের দোয়া চাইত, তবুও যখন সেই জিনিসটি এসে গেছে এবং তাকে তারা চিনতেও পেরেছে, তখন তাকে মেনে নিতে তারা অস্বীকার করেছে। আল্লাহর লানত এই অস্বীকারীদের ওপর। যে জিনিসের সাহায্যে তারা মনের সান্ত্বনা লাভ করে তা কতই না নিকৃষ্ট। সেটি হচ্ছে আল্লাহ যে হিদায়াত নাজিল করেছেন, তারা কেবল এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে অস্বীকার করছে যে আল্লাহ তার যে বান্দাকে চেয়েছেন নিজের অনুগ্রহ, ওহী ও রিসালাত দান করেছেন, কাজী এখন তার উপর জোপরে গজবের অধিকারী হয়েছে। আর এই ধরনের কাফেরদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি নির্ধারিত রয়েছে। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বনী ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার উপর ঈমান আনি। এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি ঈমান আনতে তার অস্বীকৃতি জানাচ্ছে, অথচ তা সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্যতার স্বীকৃতি দিচ্ছে। তাদেরকে বলে দাও, যদি তোমরা তোমাদের ওখানে যে শিক্ষা নাজিল হয়েছিল তার উপর ঈমান এনে থাকো, তাহলে ইতিপূর্বে আল্লাহ নবীদেরকে কেন হত্যা করেছিলে? তোমাদের কাছে মূসা এসেছিল কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে, তারপরও তোমরা এমনই জালেম হয়ে গিয়েছিলে যে সে একটু আড়াল হতে তোমরা বাসুরকে উপাস্য বানিয়ে বসেছিলে। তারপর সে অঙ্গীকারের কথাটা একবার স্মরণ করো যা আমি তোমাদের থেকে নিয়েছিলাম দূর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে রেখে। আমি জোর দিয়েছিলাম যে পথ নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি দৃঢ়ভাবে তা মেনে চলো এবং মন দিয়ে শুনো। তোমাদের পূর্বসূরীরা বলেছিল আমরা শুনেছি কিন্তু মানব না। তাদের বাতিল প্রিয়তা ও অন্যায় প্রবণতার কারণে তাদের হৃদয় প্রদেশে বাছুরি অবস্থান গেড়ে বসেছিল। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কেমন ঈমান যা তোমাদেরকে হেন খারাপ কাজের নির্দেশ দেয়। তাদেরকে বলো, যদি সত্যি সত্যি আল্লাহ সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য আখিরাতের ঘর নির্দিষ্ট করে থাকেন, তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত, যদি তোমাদের এই ধারণায় তোমরা সত্যবাদী হয়ে থাকো। নিশ্চিতভাবে জেনে রাখো তারা কখন এটা কামনা করবে না, কারণ তারা স্বহস্তে যা কিছু উপার্জন করে সেখানে পাঠিয়েছে তার স্বাভাবিক দাবি এটি, অর্থাৎ তারা সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না। আল্লাহ ওইসব জালেমদের অবস্থা ভালোভাবেই জানেন। বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভী, এমনকি এ ব্যাপারে তারা মুশরিকদের চাইতেও এগিয়ে রয়েছে। এদের প্রত্যেকে চায় কোনো ক্রমে সে যেন 1000 বছর বাঁচতে পারে, অথচ দীর্ঘ জীবন কোনো অবস্থায় তাকে আযাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। যে ধরনের কাজ এরা করছে আল্লাহ তার সবই দেখছেন। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه
وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ওদেরকে বলে দাও, যে ব্যক্তি জিবরিলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত জিবরিল আল্লাহরই হুকুমে এই কোরআন তোমার দিলে অবতীর্ণ করেছে। এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে ও তাদের প্রতি সমর্থন যোগায় এবং ঈমানদারদের জন্য পথ নির্দেশনা ও সাফল্যের বার্তাবাহী। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা, তার রাসূলগণ, জিবরিল ও মিকাইলের শত্রু, আল্লাহ সেই কাফেরদের শত্রু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে, আমি তোমার প্রতি এমন সব আয়াত নাজিল করেছি যেগুলো দ্ব্যর্থহীন সত্যের প্রকাশে সমুজ্জ্বল। একমাত্র ফাসিক গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামিতায় অস্বীকৃতি জানায়নি। যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপে তার বুড়ো আঙুল দেখায়নি, বরং তাদের অধিকাংশই সাচ্চা দিলে ঈমান আনে না। আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন দিয়ে কোন রাসূল এসেছে, তখনই এই আহলি কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ঠেলে দিয়েছে যেন তারা কিছুই জানেই না। আর এই সঙ্গে তারা এমন সব জিনিসের অনুসরণ করাতে মেতে ওঠে যেগুলো শয়তানরা পেশ করত সুলাইমানি রাজত্বের নামে। অথচ সুলাইমান কোনোদিন কুফরি করেনি। কুফরি করেছে সেই শয়তানরা যারা লোকদেরকে জাদু শেখাতো। তারা ব্যাবিলনে দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর যা অবতীর্ণ হয়েছিল তা আয়ত্ত করার জন্যে উঠে পড়ে লাগে। অথচ তারা যখনই কাউকে এর শিক্ষা দিত তাকে পরিষ্কার ভাষায় এই বলে সতর্ক করে দিত, দেখো, আমরা নিছক একটি পরীক্ষা মাত্র, তুমি কুফরিতে লিপ্ত হইও না। এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা এনে দিত। এই কথা স্পষ্ট, আল্লাহর হুকুম ছাড়াই উপায় তারা কাউকে ক্ষতি করতে পারত না। কিন্তু এ সত্ত্বেও তারা এমন জিনিস শিখত যা তাদের নিজেদের জন্য লাভজনক ছিল না, বরং ছিল ক্ষতিকর। তারা ভালো করেই জানত এর ক্রেতার জন্যে আখিরাতে কোনো অংশ নেই। কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা বিকিয়ে দিল নিজেদের জীবন। হায়, যদি তারা এই কথা জানত, যদি তারা ঈমান ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান লাভ করত। এটি তাদের জন্য হতো বেশি ভালো। হায়, যদি তারা এই কথা জানত। হে ঈমানদারগণ, রাইনা বলো না, বরং উনজুর না বলো এবং মনোযোগ সহকারে কথা শোনো। এই কাফেররা তো যন্ত্রণাদায়ক আযাব লাভের উপযুক্ত। আহলি কিতাব বা মুশরিকদের মধ্য থেকে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে, তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হওয়া পছন্দ করে না। কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাছাই করে নেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল। আমি যে আয়াতকে মানসুখ করি বা ভুলিয়ে দেই, তার জায়গায় আনি তার চাইতে ভালো, অথবা কমপক্ষে ঠিক তেমনটি। তুমি কি জানো না আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশালী? তুমি কি জানো না পৃথিবী ও আকাশের শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, আর তিনি ছাড়া তোমাদের আর কোনো বন্ধু ও সাহায্যকারী নেই? তাহলে তোমরা কি তোমাদের রাসূলের কাছে সেই ধরনের প্রশ্ন ও দাবি করতে চাও যেমন এর আগে মুসার কাছে করা হয়েছিল? অথচ যে ব্যক্তি ঈমানী নীতিকে কুফরি নীতিতে পরিবর্তিত করেছে, সেই সত্য সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আহলি কিতাবদের অধিকাংশই তোমাদেরকে কোনো ক্রমে ঈমান থেকে আবার কুফরির দিকে ফিরিয়ে নিতে চায়। যদিও হক তাদের কাছে প্রকাশ হয়ে গেছে, তবু নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটিই তাদের কামনা। এর জবাবে তোমরা ক্ষমা ও উপেক্ষার নীতি অবলম্বন করো, যতক্ষণ না আল্লাহ নিজেই এর কোনো ফয়সালা করে দেন। নিশ্চিত যেন আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশালী। নামাজ কায়েম করো ও যাকাত দাও,
নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে তা সবই আল্লাহর ওখানে মজুদ পাবে। তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে। তারা বলে, কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যে পর্যন্ত না সে ইহুদি হয় অথবা খ্রিস্টানদের ধারণা মতে খ্রিস্টান হয়। এগুলো হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। তাদেরকে বলে দাও, তোমাদের প্রমাণ আনো যদি নিজেদের দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হও। সত্য বলতে কি, যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্যে সুপর্দ করবে এবং কার্যত সৎ পথে চলবে, তার জন্য তার রবের কাছে আছে এর প্রতিদান। আর এই ধরনের লোকদের জন্য কোনো ভয় বা মর্মবেদনার অবকাশ নেই। ইহুদিরা বলে, খ্রিস্টানদের কাছে কিছুই নেই। খ্রিস্টানরা বলে, ইহুদিদের কাছে কিছুই নেই, অথচ তারা উভয় কিতাব পড়ে। আর যাদের কাছে কিতাবের জ্ঞান নেই তারাও এ ধরনের কথা বলে থাকে। এরা যে মতবিরোধে লিপ্ত হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এর চূড়ান্ত মীমাংসা করে দেবেন। আর তার চাইতে বড় জালেম আর কে হবে, যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায়। এই ধরনের লোকেরা এসব ইবাদত গৃহে প্রবেশের যোগ্যতা রাখে না, আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে পারে। তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে বিরাট শাস্তি। পূর্ব পশ্চিম সব আল্লাহর, তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান। আল্লাহ বড়ই ব্যাপকতার অধিকারী এবং তিনি সব কিছু জ্ঞাত। তারা বলে, আল্লাহ কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ পবিত্র এসব কথা থেকে। আসলে পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসই তার মালিকানাধীন, সবকিছুই তার নির্দেশের অনুগত। তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা। তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সে সম্পর্কে কেবলমাত্র হুকুম দেন হও, তাহলেই তা হয়ে যায়। অজ্ঞ লোকেরা বলে, আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে না কেন, অথবা কোনো নিশানি আমাদের কাছে আসে না কেন? এদের আগের লোকেরাও এমনই ধারা কথা বলতো। এদের সবার আগের ও পরের পথভ্রষ্টদের মানসিকতা একই। দৃঢ় বিশ্বাসীদের জন্য আমরা নিশানি সমূহ স্পষ্ট করে দিয়েছি। এর চাইতে বড় নিশানি আর কি হতে পারে, যে আমি তোমাকে পাঠিয়েছি সত্য জ্ঞান সহকারে, সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে। যারা জাহান্নামের সাথে সম্পর্ক জুড়েছে তাদের জন্য তুমি দায়ী নও এবং তোমাকে জবাবদিহি করতে হবে না। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের পথে চলতে থাকো। পরিষ্কার বলে দাও, পথ মাত্র একটি, যা আল্লাহ বাতলে দিয়েছেন। অন্যথায় তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও যদি তুমি তাদের ইচ্ছা ও বাসনা অনুযায়ী চলতে থাকো, তাহলে আল্লাহর পাকড়াও থেকে রক্ষাকারী তোমার কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে। আর যারা তার সাথে কুফরের নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমাদের আমি যে নিয়ামত দান করেছিলাম এবং বিশ্বের জাতিদের ওপর তোমাদের যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তার কথা স্মরণ করো। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারোর থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ মানুষের জন্য লাভজনক হবে না এবং অপরাধীরা কোথাও কোনো সাহায্য পাবে না। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করলেন এবং সেসব পরীক্ষায় সে পুরোপুরি উতরে গেল। তখন তিনি বললেন, আমি তোমাকে সকল মানুষের নেতার পদে অধিষ্ঠিত করব। ইব্রাহিম বলল, আর আমার সন্তানদের সাথেও কি এই অঙ্গীকার? জবাব দিলেন, আমার এ অঙ্গীকার জালেমদের ব্যাপারে নয়। আর স্মরণ করো তখনকার কথা যখন আমি গৃহকে লোকদের জন্য কেন্দ্র ও নিরাপত্তার স্থল গণ্য করেছিলাম
এবং ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সেই স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম। আর ইব্রাহিম ও ইসমাইলকে তাকিদ করে বলেছিলাম, আমার এই গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পাক পবিত্র রাখো। আর এও স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার রব, এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও, আর এর অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও আখিরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলের আহার্য দান করো। জবাবে তার রব বললেন, আর যে মানবে না, দুনিয়ার গুটি কয় দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দেব, কিন্তু সব শেষে তাকে জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেটি নিকৃষ্টতম আবাস। আর স্মরণ করো, ইব্রাহিম ও ইসমাইল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল, তারা দোয়া করে বলছিল, হে আমাদের রব, আমাদের এই খিদমত কবুল করে নাও, তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। হে আমাদের রব, আমাদের দুজনকে তোমার মুসলিম নির্দেশের অনুগত বানাও। আমাদের বংশ থেকে এমন একটি জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুল চুক মাফ করে দাও। তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। হে আমাদের রব, এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রসুল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন, এদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন। অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান। এখন কে ইব্রাহিমের পদ্ধতিকে ঘৃণা করবে? হ্যাঁ, যে নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় আচ্ছন্ন করেছে, সে ছাড়া আর কে এ কাজ করতে পারে? ইব্রাহিমকে তো দুনিয়ায় আমি নিজের জন্য নির্বাচিত করেছিলাম, আর আখিরাতে সে সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে। তার অবস্থা এই ছিল যে যখন তার রব তাকে বলল, মুসলিম হয়ে যাও, তখন সে বলে উঠল, আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম। ওই একই পথে চলার জন্যে সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুব ও তার সন্তানদেরকে। সে বলেছিল, আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্যে এই দিনটি পছন্দ করেছেন, কাজী আমৃত্যু তোমরা মুসলিম থেকো। তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুব এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছিল? মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করল, আমার পর তোমরা কার বন্দেগী করবে? তারা সবাই জবাব দিল, আমরা সে এক আল্লাহর বন্দেগী করব যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাক ইলাহ হিসেবে মেনে এসেছেন, আর আমরা তারই অনুগত মুসলিম। এরা ছিল কিছু লোক, এরা তো অতীত হয়ে গেছে। তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজেদের জন্যে, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে। তারা কি করত সে কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। ইহুদিরা বলে, ইহুদি হয়ে যাও, তাহলে সঠিক পথ পেয়ে যাবে। খ্রিস্টানরা বলে, খ্রিস্টান হয়ে যাও, তাহলে হিদায়াত লাভ করতে পারবে। ওদেরকে বলে দাও, না, তা নয়, বরং এসব কিছু ছেড়ে একমাত্র ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন করো। আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। হে মুসলমানরা, তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে হিদায়াত আমাদের জন্য নাজিল হয়েছে তার প্রতি, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের প্রতি নাজিল হয়েছিল তার প্রতি, আর যা মুসা, ঈসা ও অন্যান্য সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। তোমরা যেমন ঈমান এনেছ, তারাও যদি ঠিক তেমনি ভাবে ঈমান আনে, তাহলে তারা হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত বলতে হবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে সোজা কথায় বলা যায় তারা হঠকারিতার পথ অবলম্বন করেছে। কাজেই
নিশ্চিন্ত হয়ে যাও, তাদের মোকাবেলায় তোমাদের সহায়তার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সবকিছু শুনেন ও জানেন। বলো, আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো, আমরা তো তারই ইবাদতকারী। হে নবী, এদেরকে বলে দাও, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমাদের সাথে ঝগড়া করছো, অথচ তিনি আমাদের রব এবং তোমাদেরও। আমাদের কাজ আমাদের জন্যে, তোমাদের কাজ তোমাদের জন্যে, আর আমরা নিজেদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্যে নির্ধারিত করেছি। অথবা তোমরা কি কথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানরা সবাই ইহুদি বা খ্রিস্টান ছিল? বলো, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে। তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ গাফেল নন। তারা ছিল কিছু লোক, তারা আজ আর নেই। তারা যা কিছু উপার্জন করেছিল তা ছিল তাদের নিজেদের জন্যে, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যে। তাদের কাজের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই নির্বোধ লোকেরা বলবে, এদের কি হয়েছে? প্রথমে এরা যে কিবলার দিকে মুখ করে নামাজ পড়ত, তা থেকে হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছে। হে নবী, ওদেরকে বলে দাও, পূর্ব পশ্চিম সবই আল্লাহর। আল্লাহ যাকে চান তাকে সোজা পথ দেখান, আর এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী উম্মাতে পরিণত করেছি, যাতে তোমরা দুনিয়াবাসীদের উপর সাক্ষী হতে পারো এবং রসূল হতে পারেন তোমাদের উপর সাক্ষী। প্রথমে যেদিকে মুখ করে তুমি নামাজ পড়তে, তা তো কে রসূলের অনুসরণ করে এবং কে উল্টো দিকে ফিরে যায়, আমি শুধু তা দেখার জন্য কিবলা নির্দিষ্ট করেছিলাম। এটি ছিল অত্যন্ত কঠিন বিষয়, তবে তাদের জন্য মোটেই কঠিন প্রমাণিত হয়নি যারা আল্লাহর হিদায়াত লাভ করেছিল। আল্লাহ তোমাদের এই ঈমানকে কখনো নষ্ট করবেন না। নিশ্চিতভাবে জেনে রাখো, তিনি মানুষের জন্য অত্যন্ত স্নেহশীল ও করুণাময়। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। আমরা তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখেছি। নাও, এবার তাহলে সেই কিবলা দিকে তোমার মুখ ফিরিয়ে দিচ্ছি, যাকে তুমি পছন্দ করো। মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। এখন তোমরা যেখানে হও না কেন, এদিকে মুখ করে নামাজ পড়তে থাকো। এসব লোক যাদেরকে কিতাব দেয়া হয়েছিল খুব ভালো করে জানে কিবলা পরিবর্তনের এই হুকুমটি এদের রবের পক্ষ থেকে এসেছে এবং এটি একটি যথার্থ সত্য হুকুম। কিন্তু এ সত্ত্বেও এরা যা কিছু করছে, আল্লাহ তা থেকে গাফিল নন। তুমি এই আহলে কিতাবদের কাছে যে কোনো নিশানি আনো না কেন, এরা তোমার কিবলার অনুসারী কখনোই হবে না। তোমাদের পক্ষেও তাদের কিবলার অনুগামী হওয়া সম্ভব নয়, আর এদের কোনো একটি দলও অন্য দলের কিবলার অনুসারী হতে প্রস্তুত নয়। তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা তাদের ইচ্ছা ও বাসনার অনুসারী হও, তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই স্থানটিকে, যাকে কিবলা বানানো হয়েছে, এমনভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনে। কিন্তু তাদের মধ্য থেকে একটি দল সত্যকে জেনে বুঝে গোপন করছে। এটি নির্দ্বিধায় তোমাদের রবের পক্ষ থেকে আগত একটি চূড়ান্ত সত্য। কাজী এ ব্যাপারে তোমরা কখনোই কোনো প্রকার সন্দেহের শিকার হয়ো না। প্রত্যেকের জন্য একটি দিক আছে, সেদিকেই সে ফেরে। কাজী তোমরা ভালোর দিকে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকো না কেন, আল্লাহ তোমাদেরকে পেয়ে যাবেন। তার ক্ষমতার বাইরে কিছুই নেই। তুমি যেখানে থেকেই যাও না কেন,
সেখানেই তোমার মুখ নামাজের সময় মসজিদে হারামের দিকে ফেরাও, কারণ এটা তোমার রবের সম্পূর্ণ সত্যভিত্তিক ফয়সালা। আল্লাহ তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে বেখবর নন। আর যেখান থেকে তুমি চলো না কেন, তোমার মুখ মসজিদে হারামের দিকে ফেরাও, এবং যেখানেই তোমরা থাকো না কেন সেদিকে মুখ করে নামাজ পড়ো, যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খাড়া করতে না পারে। তবে যারা জালেম, তাদের মুখ কোনো অবস্থায় বন্ধ হবে না। কাজেই তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আর এজন্য যে আমি তোমাদের ওপর নিজের অনুগ্রহ পূর্ণ করে দেব, এবং এই আশায় যে আমার এই নির্দেশের আনুগত্যের ফলে তোমরা ঠিক তেমনিভাবে সাফল্যের পথ লাভ করবে, যেমনিভাবে তোমরা এই জিনিসটি থেকেও সাফল্য লাভের সৌভাগ্য অর্জন করেছ, যে আমি তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের থেকেই একজন রসূল পাঠিয়েছি, যে তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায়, তোমাদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করে, তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, এবং এমন সব কথা তোমাদের শেখায় যা তোমরা জানতে না। কাজেই তোমরা আমাকে স্মরণ রাখো, আমিও তোমাদেরকে স্মরণে রাখব। আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামত অস্বীকার করো না। হে ঈমানদারগণ, সবর নামাজের দ্বারা সাহায্য গ্রহণ করো, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না। এই ধরনের লোকেরা আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না। আর নিশ্চয়ই আমরা ভীতি, অনাহার, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এই অবস্থায় যারা সবর করে এবং যখনই কোনো বিপদ আসে বলে, আমরা আল্লাহর জন্যে এবং আল্লাহর দিকে আমাদের ফিরে যেতে হবে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাদের রবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে, তার রহমত তাদেরকে ছায়া দান করবে, এবং এই ধরনের লোকেরাই হয় সত্যানুসারী। নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহর নিশানি সমূহের অন্তর্ভুক্ত। কাজেই যে ব্যক্তি বাইতুল্লাহর হজ বা উমরা করে, তার জন্য ওই দুই পাহাড়ের মাঝখানে সাই করায় কোনো গুনাহ নেই। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোনো সৎ ও কল্যাণের কাজ করে, আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা ও মূল্য দান করেন। الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষা বলেও বিধানসমূহ গোপন করে, অথচ সমগ্র মানবতাকে পথের সন্ধান দেবার জন্যে আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করে। তবে যারা এই নীতি পরিহার করে, নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা কিছু গোপন করে যাচ্ছিল সেগুলো বিবৃত করতে থাকে, তাদেরকে আমি ক্ষমা করে দেব। আর আসলে আমি বড়ই ক্ষমাশীল ও করুণাময়। এই সত্যটি চিহ্নিত করার জন্যে যদি কোনো নিদর্শন বা আলামতের প্রয়োজন হয়, তাহলে যারা বুদ্ধি বিবেক ব্যবহার করে তাদের জন্য আকাশ ও পৃথিবীর ঘটনাকৃতিতে, রাত্র দিনের অনবরত আবর্তনে, মানুষের প্রয়োজনীয় উপকারী সামগ্রী নিয়ে সাগর দরিয়ার চলমান জলযান সমূহে বৃষ্টিধারার মাধ্যমে যা আল্লাহ বর্ষণ করেন উপর থেকে, তারপর তার মাধ্যমে মৃত ভূমিকে জীবন দান করেন, এবং নিজের এই ব্যবস্থাপনার বদৌলতে পৃথিবীতে সব রকমের প্রাণী ছড়িয়ে ছিটিয়ে দেন। আর বায়ু প্রবাহে এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নিদর্শন রয়েছে। কিন্তু কিছু লোক আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ ও প্রতিপক্ষ দাঁড় করায় এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, অথচ
ঈমানদাররা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। হায়, আযাব সামনে দেখে এই জালেমরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করত, যে সমস্ত শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর। যখন তিনি শাস্তি দেবেন তখন এই সমস্ত নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো তাদের অনুগামীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করতে থাকবে, কিন্তু শাস্তি তারা পাবে এবং তাদের সমস্ত উপায় উপকরণের ধারা ছিন্ন হয়ে যাবে। আর যেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল তারা বলতে থাকবে, হায়, যদি আমাদের আরেকবার সুযোগ দেয়া হতো, তাহলে আজ এরা যেমন আমাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করছে তেমনি আমরাও এদের সাথে সম্পর্কহীন হয়ে দেখিয়ে দিতাম। এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ করছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমনভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ আক্ষেপই করতে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো পথই খুঁজে পাবে না। হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের অসৎ কাজ ও অনাচারের নির্দেশ দেয়, আর একথাও শেখায় যে তোমরা আল্লাহর নামে এমন সব কথা বলো যেগুলো আল্লাহ বলেছেন বলে তোমাদের জানা নেই। তাদের যখন বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, জবাবে তারা বলে, আমাদের বাপ দাদাদের যে পথের অনুসারী পেয়েছি আমরা তো সে পথে চলব। আচ্ছা, তাদের বাপ দাদারা যদি একটুও বুদ্ধি খাটিয়ে কাজ না করে থেকে থাকে এবং সত্য সঠিক পথের সন্ধান না পেয়ে থাকে, তাহলে কি তারা তাদের অনুসরণ করে যেতে থাকবে? আল্লাহ প্রদর্শিত পথে চলতে যারা অস্বীকার করেছে তাদের অবস্থা ঠিক তেমনি যেমন রাখাল তার পশুদের ডাকতে থাকে, কিন্তু হাঁক ডাকের আওয়াজ ছাড়া আর কিছুই তাদের কানে পৌঁছে না। তারা কালা, বোবা ও অন্ধ, তাই কিছুই বুঝতে পারে না। হে ঈমানদারগণ, যদি তোমরা যথার্থই আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো তাহলে যে সমস্ত পাক পবিত্র জিনিস আমি তোমাদের দিয়েছি সেগুলো নিশ্চিন্তে খাও এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যদি কোনো নিষেধাজ্ঞা থেকে থাকে তাহলে তা হচ্ছে এই যে মৃতদেহ খেও না, রক্ত ও শুকরের গোশত থেকে দূরে থাকো, আর এমন কোনো জিনিস খেও না যার উপর আল্লাহ ছাড়া আর কারোর নাম নেওয়া হয়েছে। তবে যে ব্যক্তি অক্ষমতার মধ্যে অবস্থান করে এবং এ অবস্থায় আইন ভঙ্গ করার কোনো প্রেরণা ছাড়াই বা প্রয়োজনীয় সীমা না পেরিয়ে এর মধ্যে থেকে কোনোটা খায়, সেই জন্য তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। মূলত আল্লাহ তার কিতাবে যে সমস্ত বিধান অবতীর্ণ করেছেন সেগুলো যারা গোপন করে এবং সামান্য পার্থিব স্বার্থের বেদিমূলে সেগুলো বিসর্জন দেয়, তারা আসলে আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না, তাদের পবিত্রতার ঘোষণাও দেবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে এবং ক্ষমার বিনিময়ে কিনেছে শাস্তি। এদের কি অদ্ভুত সাহস দেখো! জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্য এরা প্রস্তুত হয়ে গেছে। এসব কিছুই ঘটার কারণ হচ্ছে এই যে আল্লাহ তো যথার্থ সত্য অনুযায়ী কিতাব নাজিল করেছিলেন, কিন্তু যারা কিতাবে মতবিরোধ উদ্ভাবন করেছে তারা নিজেদের বিরোধের ক্ষেত্রে সত্য থেকে অনেক দূরে চলে গিয়েছে। তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাবার মধ্যে কোনো পুণ্য নেই, বরং সৎ কাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতা আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণ প্রিয় ধন সম্পদ, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী ও কৃতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে, আর নামাজ কায়েম করবে এবং যাকাত দান করবে। যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে, অনটনে ও হক বাতিলের সংগ্রামে সবর করবে, তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকি। হে ঈমানদারগণ, তোমাদের জন্য হত্যার ব্যাপারে কিসাসের বিধান লিখে দেওয়া হয়েছে।
স্বাধীন ব্যক্তি হত্যা করে থাকলে তার বদলায় ওই স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে। দাস হত্যাকারী হলে ওই দাসকে হত্যা করা হবে। আর নারী এই অপরাধ সংঘটিত করলে সেই নারীকে হত্যা করে এর কিসাস নেওয়া হবে। তবে কোনো হত্যাকারীর সাথে তার ভাই যদি কিছু কোমল ব্যবহার করতে প্রস্তুত হয়, তাহলে প্রচলিত পদ্ধতি অনুযায়ী রক্তপণ দানের ব্যবস্থা হওয়া উচিত এবং সততার সঙ্গে রক্তপণ আদায় করা হত্যাকারীর জন্য অপরিহার্য। এটা তোমাদের রবের পক্ষ থেকে দণ্ডহ্রাস ও অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে বুদ্ধি বিবেক সম্পন্ন লোকেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। আশা করা যায় তোমরা এই আইনি বিরুদ্ধচারণ করার ব্যাপারে সতর্ক হবে। তোমাদের কারোর মৃত্যু সমুপস্থিত হলে এবং সে ধন সম্পত্তি ত্যাগ করে যেতে থাকলে পিতামাতা ও আত্মীয় স্বজনদের জন্য প্রচলিত ন্যায় নীতি অনুযায়ী ওসিয়ত করে যাওয়াকে তার জন্য ফরজ করা হয়েছে। মুত্তাকিদের জন্য এটা একটা অধিকার। তারপর যদি কেউ এই ওসিয়ত শোনার পর তার মধ্যে পরিবর্তন করে ফেলে, তাহলে ওই পরিবর্তনকারীরাই এর সমস্ত গুনাহের ভাগী হবে। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। তবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পক্ষপাতিত্ব বা হক নষ্ট হবার আশঙ্কা করে এবং সে বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। রমজানের মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। কাজেই এখন থেকে যে ব্যক্তি মাসের সাক্ষাৎ পাবে তার জন্য এই সম্পূর্ণ মাসটিতে রোজা রাখা অপরিহার্য, এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে সে যেন অন্য দিনগুলি রোজার সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না। তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো, এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন সেই জন্য যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ও তার স্বীকৃতি দিতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আর হে নবী, আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে তাদেরকে বলে দাও আমি তাদের কাছে আছি। যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। কাজী তাদের আমার আহ্বানে সাড়া দেয়া এবং আমার ওপর ঈমান আনা উচিত। এই কথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য সরল পথের সন্ধান পাবে। রোজার সময় রাতের বেলায় স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতে পেরেছেন তোমরা চুপি চুপি নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে, কিন্তু তিনি তোমাদের অপরাধ মাফ করে দিয়েছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। এখন তোমরা নিজেদের স্ত্রীদের সাথে রাত্রি বাস করো এবং যে স্বাদ আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন তা গ্রহণ করো, আর পানাহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। আর যখন তোমরা মসজিদে ইতিকাফে বসো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছেও যেও না। এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন হজ উমরা করার নিয়ত করো তখন তা পূর্ণ করো। আর যদি কোথাও আটকা পড়ে থাকো তাহলে যে কুরবানি তোমাদের আয়ত্তাধীন হয় তাই আল্লাহর উদ্দেশ্যে পেশ করো। আর কুরবানি তার নিজের জায়গায় পৌঁছে না যাওয়া পর্যন্ত তোমরা নিজেদের মাথা মুন্ডন করো না। তবে যে ব্যক্তি রোগগ্রস্ত হয় অথবা যার মাথায় কোনো কষ্ট থাকে এবং সেজন্য মাথা মুন্ডন করে, তাহলে
তার ফিদিয়া হিসেবে রোজা রাখা বা সাদকা দেয়া অথবা কুরবানি করা উচিত। তারপর যদি তোমাদের নিরাপত্তা অর্জিত হয় এবং তোমরা হজের আগে মক্কায় পৌঁছে যাও, তাহলে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি হজের সময় আসা পর্যন্ত উমরার সুযোগ লাভ করে সে যেন সামর্থ্য অনুযায়ী কুরবানি করে। আর যদি কুরবানি জোগাড় না হয় তাহলে হজের জামানায় 3টি রোজা এবং 7টি রোজা ঘরে ফিরে গিয়ে এভাবে পুরো 10টি রোজা যেন রাখে। এই সুবিধে তাদের জন্য যাদের বাড়িঘর মসজিদে হারামের কাছাকাছি নয়। আল্লাহর এ সমস্ত বিধানে বিরোধিতা করা থেকে দূরে থাকো এবং ভালোভাবে জেনে নাও আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী। হজের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি নির্দিষ্ট মাসগুলোতে হজ করার নিয়ত করে তার জেনে রাখা উচিত হজের সময় সে যেন যৌন সম্ভোগ, দুষ্কর্ম ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আর যা কিছু সৎ কাজ তোমরা করবে আল্লাহ তা জানেন। হজ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে তাকওয়া। কাজী হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। আর হজের সাথে সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহে সন্ধান করতে থাকো তাহলে তাতে কোনো দোষ নেই। তারপর আরাফাত থেকে অগ্রসর হয়ে মাশআরুল হারাম মুজদালিফার কাছে থেকে আল্লাহকে স্মরণ করো এবং এমনভাবে স্মরণ করো যেভাবে স্মরণ করার জন্যে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। নয়তো ইতিপূর্বে তোমরা তো ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তারপর যেখান থেকে আর সবাই ফিরে আসে তোমরাও সেখান থেকে ফিরে এসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল ও করুণাময়। অতঃপর যখন তোমরা নিজেদের হজের অনুষ্ঠানাদি সম্পন্ন করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন ইতিপূর্বে তোমাদের বাপ দাদাদেরকে স্মরণ করতে, বরং তার চেয়ে অনেক বেশি করে স্মরণ করবে। তবে আল্লাহকে স্মরণকারী লোকদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাদের মধ্যে কেউ এমন আছে যে বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় সব কিছু দিয়ে দাও। এই ধরনের লোকের জন্যে আখিরাতে কোনো অংশ নেই। আবার কেউ বলে, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আগুনের আযাব থেকে আমাদের বাঁচাও। এই ধরনের লোকেরা নিজেদের উপার্জন অনুযায়ী উভয় স্থানে অংশ পাবে। মূলত হিসেব সম্পন্ন করতে আল্লাহর একটু বিলম্ব হয় না। এই হাতে গোনা কয়েকটি দিন, এই দিন কটি তোমাদের আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে। যদি কেউ তাড়াতাড়ি করে দুদিনে ফিরে আসে তাতে কোনো ক্ষতি নেই। আর যদি কেউ একটু বেশিক্ষণ অবস্থান করে ফিরে আসে তবে তাতেও কোনো ক্ষতি নেই। তবে শর্ত হচ্ছে এই দিনগুলো তাকে তাকওয়ার সাথে অতিবাহিত করতে হবে। আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকো এবং খুব ভালোভাবে জেনে রাখো একদিন তার দরবারে তোমাদের হাজির হতে হবে। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত মানব বংশ ধ্বংস করার কাজে। অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্য জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহ সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ সমর্পণ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। তোমাদের কাছে যে সুস্পষ্ট দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তারা কি এখন এই অপেক্ষায় বসে আছে যে আল্লাহ মেঘমালার ছায়া দিয়ে ফেরেশতাদের বিপুল জমায়েত সঙ্গে নিয়ে নিজেই সামনে এসে যাবেন এবং তখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে?
সমস্ত ব্যাপার তো শেষ পর্যন্ত আল্লাহর সামনে উপস্থাপিত হবে। বনী ইসরায়েলকে জিজ্ঞেস করো, কেমন সুস্পষ্ট নিদর্শনগুলো আমি তাদেরকে দেখিয়েছি। আবার তাদেরকে কথাও জিজ্ঞেস করো, আল্লাহর নিয়ামত লাভ করার পর যে জাতি তাকে দুর্ভাগ্যে পরিণত করে তাকে আল্লাহ কেমন কঠিন শাস্তি দান করেন। যারা কুফরি পথ অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবন বড়ই প্রিয় ও মনোমুগ্ধকর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের লোকেরা ঈমানের পথ অবলম্বনকারীদেরকে বিদ্রূপ করে, কিন্তু কিয়ামতের দিন তাকওয়া অবলম্বনকারীরাই তাদের মোকাবেলায় উন্নত মর্যাদায় আসীন হবে। আর দুনিয়ার জীবিকার ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত দান করে থাকেন। প্রথমে সব মানুষ একই পথের অনুসারী ছিল, তারপর এ অবস্থা পরিবর্তিত থাকেনি, তাদের মধ্যে মতভেদের সূচনা হয়। তখন আল্লাহ নবী পাঠান, তারা ছিলেন সত্য সঠিক পথের অনুসারীদের জন্য সুসংবাদদাতা এবং অসত্য বেঠিক পথ অবলম্বনে পরিণতির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী। আর তাদের সাথে সত্য কিতাব পাঠান, যাতে সত্য সম্পর্কে তাদের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছিল তার মীমাংসা করা যায়। এবং প্রথমে তাদেরকে সত্য সম্পর্কে জানিয়ে দেওয়া হয়নি বলে এ মতভেদগুলো সৃষ্টি হয়েছিল তা নয়, মতভেদ তারাই করেছিল যাদেরকে সত্যের জ্ঞান দান করা হয়েছিল। তারা সুস্পষ্ট পথ নির্দেশ লাভ করার পরও কেবলমাত্র পরস্পরের উপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল বলেই সত্য পরিহার করে বিভিন্ন পথ উদ্ভাবন করে। কাজেই যারা নবীদের উপর ঈমান এনেছে তাদেরকে আল্লাহ নিজের ইচ্ছাক্রমে সেই সত্যের পথ দেখিয়ে দিয়েছেন যে ব্যাপারে লোকেরা মতবিরোধ করেছিল। আল্লাহ যাকে চান সত্য সঠিক পথ দেখিয়ে দেন। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের উপর যা কিছু নেমে এসেছিল এখনো তোমাদের উপর সেসব নেমে আসেনি। তাদের উপর নেমে এসেছিল কষ্ট, ক্লেশ ও বিপদ মুসিবত, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি সমকালীন রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেওয়া হয়েছিল, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটেই। লোকেরা জিজ্ঞেস করছে, আমরা কি ব্যয় করব? জবাব দাও, যে অর্থই তোমরা ব্যয় করো না কেন তা নিজেদের পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য ব্যয় করো। আর যে সৎ কাজই তোমরা করবে সে সম্পর্কে আল্লাহ অবগত হবেন। তোমাদের যুদ্ধ করার হুকুম দেয়া হয়েছে এবং তা তোমাদের কাছে অপ্রীতিকর। হতে পারে কোনো জিনিস তোমাদের কাছে অপ্রীতিকর অথচ তা তোমাদের জন্য ভালো। আবার হতে পারে কোনো জিনিস তোমরা পছন্দ করো অথচ তা তোমাদের জন্য খারাপ। আল্লাহ জানেন, তোমরা জানো না। লোকেরা তোমাকে হারাম মাসে যুদ্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করছে, বলে দাও, ওই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ। কিন্তু আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে হারামের পথ আল্লাহ বিশ্বাসীদের জন্য বন্ধ করে দেয়া এবং হারাম শরীফের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চাইতেও বেশি খারাপ কাজ। আর ফিতনা, হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর অপরাধ। তারা তোমাদের সাথে যুদ্ধ করেই যাবে, এমনকি তাদের ক্ষমতায় কুলোলে তারা তোমাদেরকে এই দিন থেকেও ফিরিয়ে নিয়ে যাবে। আর এ কথা খুব ভালোভাবেই জেনে রাখো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মারা যাবে, দুনিয়ায় ও আখিরাতে উভয় স্থানে তার সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে যাবে। এই ধরনের সমস্ত লোকই জাহান্নামের বাসিন্দা এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। বিপরীত পক্ষে যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতে প্রত্যাশী। আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণাধারা বর্ষণ করবেন।
তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জুয়ার ব্যাপারে নির্দেশ কি? বলে দাও, ওই দুইটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে, যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে, কিন্তু তাদের উপকারিতার চেয়ে গুনাহ অনেক বেশি। তোমাকে জিজ্ঞেস করছে আমরা আল্লাহর পথে কি ব্যয় করব? বলে দাও, যা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্যে দ্ব্যর্থহীন সুস্পষ্ট বিধান বর্ণনা করেন, হয়তো তোমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্যে চিন্তা করবে। জিজ্ঞেস করছে এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে? বলে দাও, যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো। তোমরা যদি তোমাদের নিজেদের ও তাদের খরচপাতি ও থাকা খাওয়া যৌথ ব্যবস্থাপনায় রাখো তাহলে তাতে কোনো ক্ষতি নেই, তারা তো তোমাদেরই ভাই। অনিষ্টকারী ও হিতকারী উভয়ের অবস্থা আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ চাইলে এ ব্যাপারে তোমাদের প্রতি কঠোর ব্যবহার করতেন, কিন্তু তিনি ক্ষমতা ও পরাক্রমের অধিকারী হবার সাথে সাথে জ্ঞান ও হিকমতের অধিকারী। মুশরিক নারীদেরকে কখনো বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। একটি সম্ভ্রান্ত মুশরিক নারী তোমাদের মন হরণ করলেও একটি মুমিন দাসী তার চেয়ে ভালো। আর মুশরিক পুরুষদের সাথে নিজেদের নারীদের কখনো বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন সম্ভ্রান্ত মুশরিক পুরুষ তোমাদের মুক্ত করলেও একজন মুসলিম দাস তার চেয়ে ভালো। তারা তোমাদের আহ্বান জানাচ্ছে আগুনের দিকে, আর আল্লাহ নিজ ইচ্ছায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন জান্নাত ও ক্ষমার দিকে। তিনি নিজের বিধান সুস্পষ্ট ভাষায় লোকদের সামনে বিবৃত করেন। আশা করা যায় তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করবে। তোমাকে জিজ্ঞেস করছে হায়েস সম্পর্কে নির্দেশ কি? বলে দাও, সেটি একটি অসুচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা। এ সময় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পাকসাফ না হওয়া পর্যন্ত তাদের ধারে কাছে যেও না। তারপর যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও, যেভাবে যাবার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা অসৎ কাজ থেকে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেত্রে যাও। তবে নিজেদের ভবিষ্যতে চিন্তা করো এবং আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো। একদিন তোমাদের অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে হবে, এ কথা ভালোভাবে জেনে রাখো। আর হে নবী, যারা তোমার বিধান মেনে নেয় তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুখবর শুনিয়ে দাও। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم। যে শপথের উদ্দেশ্য হয় সৎ কাজ, তাকওয়া ও মানব কল্যাণমূলক কাজ থেকে বিরত থাকা, তেমন ধরনের শপথ বাক্য উচ্চারণ করার জন্য আল্লাহর নাম ব্যবহার করো না। আল্লাহ তোমাদের সমস্ত কথা শুনছেন এবং তিনি সব কিছু জানেন। তোমরা অনিচ্ছায় যেসব অর্থহীন শপথ করে ফেলো সেগুলোর জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না, কিন্তু আন্তরিকতার সাথে তোমরা যেসব শপথ গ্রহণ করো সেগুলোর জন্য তিনি অবশ্যই পাকড়াও করবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহিষ্ণু। যেসব লোক নিজেদের স্ত্রীদের সাথে সম্পর্ক না রাখার কসম খেয়ে বসে তাদের জন্য রয়েছে 4 মাসের অবকাশ। যদি তারা রুজু করে ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যদি তারা তালাক দেবার সংকল্প করে তাহলে জেনে রাখো আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। তালাক প্রাপ্তাগণ 3 বার মাসিক ঋতুস্রাব হওয়া পর্যন্ত নিজেদেরকে বিরত রাখবে। আর আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তাকে গোপন করা তাদের জন্য বৈধ নয়। তাদের কখনো এমনটি করা উচিত নয়। যদি তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়, তাদের স্বামীরা পুনরায় সম্পর্ক স্থাপনে প্রস্তুত হয়, তাহলে তারা এই অবকাশকালের মধ্যে তাদেরকে নিজের স্ত্রী হিসেবে ফিরিয়ে নেবার অধিকারী হবে। নারীদের জন্য ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের উপর। তবে পুরুষদের তাদের উপর একটি মর্যাদা আছে, আর সবার উপর আছেন আল্লাহ সর্বাধিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী, বিচক্ষণ ও জ্ঞানী।
তালাক দুবার, তারপর সোজাসুজি স্ত্রীকে রেখে দিবে অথবা ভালোভাবে বিদায় করে দিবে। আর তাদেরকে যা কিছু দিয়েছ বিদায় করার সময় তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। তবে এটা স্বতন্ত্র। স্বামী স্ত্রী যদি আল্লাহ নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না বলে আশঙ্কা করে, তাহলে এহেন অবস্থায় যদি তোমরা আশঙ্কা করো তারা উভয়ই আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করতে পারবে না, তাহলে স্ত্রীর কিছু বিনিময় দিয়ে তার স্বামী থেকে বিচ্ছেদ লাভ করায় কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো অতিক্রম করো না। মূলত যারাই আল্লাহ নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে তারাই জালেম। অতঃপর যদি দুবার তালাক দেবার পর স্বামী তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তাহলে ওই স্ত্রী তার জন্য আর হালাল হবে না। তবে যদি দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে তার বিয়ে হয় এবং সে তাকে তালাক দেয়, তাহলে এক্ষেত্রে প্রথম স্বামী এবং এই মহিলা যদি আল্লাহর সীমারেখার মধ্যে অবস্থান করতে পারবে বলে মনে করে, তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরের দিকে ফিরে আসায় কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো ভঙ্গ করার পরিণতি যারা জানে তাদের হিদায়াতের জন্য এগুলো স্পষ্ট করে তুলে ধরছেন। আর যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হবার পর্যায়ে পৌঁছে যায়, তখন হয় সোজাসুজি তাদেরকে রেখে দাও, আর নয়তো ভালোভাবে বিদায় করে দাও। নিছক কষ্ট দেবার জন্যে তাদেরকে আটকে রেখো না, কারণ এটা হবে বাড়াবাড়ি। আর যে ব্যক্তি এমনটি করবে সে আসলে নিজের ওপর জুলুম করবে। আল্লাহর আয়াতকে খেল তামাশায় পরিণত করো না। ভুলে যেও না আল্লাহ তোমাদের কত বড় নিয়ামত দান করেছেন। তিনি তোমাদের উপদেশ দান করছেন, যে কিতাব ও হিকমাত তিনি তোমাদের উপর নাজিল করেছেন তাকে মর্যাদা দান করো। আল্লাহকে ভয় করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ সব কথা জানেন। তোমরা নিজেদের স্ত্রীদের তালাক দেবার পর যখন তারা ইদ্যত পূর্ণ করে নেয়, তখন তাদের নিজেদের প্রস্তাবিত স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে তোমরা বাধা দিও না। যখন তারা প্রচলিত পদ্ধতিতে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়, এ ধরনের পদক্ষেপ কখনো গ্রহণ না করার জন্যে তোমাদের উপদেশ দেয়া হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনে থাকো। এ থেকে বিরত থাকাই তোমাদের জন্য সবচেয়ে পরিমার্জিত ও সর্বাধিক পবিত্র পদ্ধতি। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। এ পিতা তার সন্তানের দুধ পানির সময়কাল পূর্ণ করতে চায়, সেক্ষেত্রে মায়েরা পুরো 2 বছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে। এ অবস্থায় সন্তানদের পিতাকে প্রচলিত পদ্ধতিতে মায়েদের খোরাক পোশাক দিতে হবে, কিন্তু কারোর উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপিয়ে দেয়া উচিত নয়। কোনো মাকে জন্য কষ্ট দেয়া যাবে না যে সন্তানটি তার, আবার কোনো বাপকেও এজন্য কষ্ট দেয়া যাবে না যে এটি তারই সন্তান। দুধ দানকারিনীর এ অধিকার যেমন সন্তানের পিতার উপর আছে, তেমনি আছে তার ওয়ারিশের উপরও। কিন্তু যদি উভয় পক্ষ পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায়, তাহলে এমনটি করায় কোনো ক্ষতি নেই। আর যদি তোমার সন্তানদের অন্য কোনো মহিলা দুধ পান করাবার কথা চিন্তা করে থাকো, তাহলে তাতেও কোনো ক্ষতি নেই। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, এই জন্য যা কিছু বিনিময় নির্ধারণ করবে তা প্রচলিত পদ্ধতিতে আদায় করবে। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমরা যা কিছু করো না কেন সবই আল্লাহর নজরে আছে। তোমাদের মধ্য থেকে যারা মারা যায়, তাদের পরে যদি তাদের স্ত্রীরা জীবিত থাকে, তাহলে তাদের 4 মাস 10 দিন নিজেদেরকে বিবাহ থেকে বিরত রাখতে হবে। তারপর তাদের ইদ্যত পূর্ণ হয়ে গেলে তার ইচ্ছা মতো নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে যা চায় করতে পারে। তোমাদের উপর এর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত। ইদ্যতকালে তোমরা এই বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে অথবা মনের গোপন করে লুকিয়ে রাখলে কোনো ক্ষতি নেই। আল্লাহ জানেন তাদের চিন্তা তোমাদের মনে জাগবেই। কিন্তু দেখো, তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না। যদি কোনো কথা বলতে হয় প্রচলিত পরিচিত পদ্ধতিতে বলো, তবে বিবাহ বন্ধনের সিদ্ধান্ত ততক্ষণ করবে না যতক্ষণ না ইদ্যত পূর্ণ হয়ে যায়। খুব ভালোভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের মনের অবস্থাও জানেন, কাজেই তাকে ভয় করো এবং এ কথাও জেনে রাখো আল্লাহ ধৈর্যশীল এবং ছোটখাটো ত্রুটিগুলো এমনিতেই ক্ষমা করে দেন।
নিজেদের স্ত্রীদেরকে স্পর্শ করার বা মোহরানা নির্ধারণ করার আগেই যদি তোমরা তালাক দিয়ে দাও তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নেই। এই অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে। সচ্ছল ব্যক্তি তার সাধ্য মতো এবং দরিদ্রতার সংস্থান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে দেবে। সৎ লোকদের ওপর এটি একটি অধিকার। আর যদি তাদেরকে স্পর্শ করার আগে তোমরা তালাক দিয়ে দাও কিন্তু মোহরানা নির্ধারিত হয়ে গিয়ে থাকে তাহলে এই অবস্থায় মোহরানার অর্ধেক তাদেরকে দিতে হবে। স্ত্রী যদি নরম নীতি অবলম্বন করে এবং মোহরানা না নেয় অথবা সেই ব্যক্তি নরম নীতি অবলম্বন করে যার হাতে বিবাহ বন্ধন নিবন্ধন এবং সম্পূর্ণ মোহরানা দিয়ে দেয় তাহলে সেটা অবশ্য স্বতন্ত্র কথা। আর তোমরা অর্থাৎ পুরুষরা নরম নীতি অবলম্বন করো। এ অবস্থায় এটি তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যশীল। পারস্পরিক ব্যাপারে তোমরা উদারতা ও সহৃদয়তার নীতি ভুলে যেও না। তোমাদের কার্যাবলী আল্লাহ দেখছেন। তোমাদের নামাজগুলো সংরক্ষণ করো, বিশেষ করে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটেছে। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায়। অশান্তি বা গোলযোগের সময় হলে পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবে সম্ভব নামাজ পড়ো। আর যখন শান্তি স্থাপিত হয়ে যায় তখন আল্লাহকে সেই পদ্ধতিতে স্মরণ করো যা তিনি তোমাদের শিখিয়েছেন, যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনবহিত ছিলে। তোমাদের মধ্য থেকে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে তাদের স্ত্রীদের যাতে 1 বছর পর্যন্ত ভরণ পোষণ করা হয় এবং ঘর থেকে বের করে না দেয়া হয় সেজন্য স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া উচিত। তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে তারা যা কিছু করুক না কেন তার কোনো দায় দায়িত্ব তোমাদের উপর নেই। আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতাশালী এবং তিনি অতি বিজ্ঞ। অনুরূপভাবে যেসব স্ত্রীকে তালাক দেয়া হয়েছে তাদেরকেও সঙ্গতভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটা মুত্তাকিদের উপর আরোপিত অধিকার। এমনিভাবে আল্লাহ তার বিধান পরিষ্কার ভাষায় তোমাদের জানিয়ে দেন। আশা করা যায় তোমরা ভেবেচিন্তে কাজ করবে। তুমি কি তাদের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছ যারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার? আল্লাহ তাদের বলেছিলেন মরে যাও, তারপর তিনি তাদের পুনর্বার জীবন দান করেছিলেন। আসলে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। আবার তোমরা কি এ ব্যাপারেও চিন্তা করেছ যা মুসার পরে বনী ইসরায়েলের সর্দারদের সাথে ঘটেছিল? তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও যাতে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। নবী জিজ্ঞেস করল, তোমাদের লড়াই করার হুকুম দেওয়ার পর তোমরা লড়তে যাবে না, এমনটি হবে না তো? তারা বলতে লাগলো, এটা কেমন করে হতে পারে? আমরা আল্লাহর পথে লড়ব না, অথচ আমাদের বাড়ি ঘর থেকে আমাদের বের করে দেয়া হয়েছে, আমাদের সন্তানদের আমাদের থেকে আলাদা করে দেয়া হয়েছে। কিন্তু যখন তাদের লড়াই করার হুকুম দেয়া হলো তাদের স্বল্প সংখ্যক লোক ছাড়া বাদ বাকি সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আল্লাহ তাদের প্রত্যেকটি জালেমকে জানেন। এই সঙ্গে তাদের নবী তাদের এ কথাও জানিয়ে দিল, আল্লাহর পক্ষ থেকে তাকে বাদশা নিযুক্ত করার আলামত হচ্ছে এই যে তার আমলে সেই সিন্দুকটি তোমরা ফিরিয়ে পাবে যার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মানসিক প্রশান্তির সামগ্রী, যার মধ্যে রয়েছে মুসার পরিবারের ও হারুনের পরিবারের পরিত্যক্ত বরকতপূর্ণ জিনিসপত্র এবং যাকে এখন ফেরেশতারা বহন করে ফিরছে। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্য অনেক বড় নিশানি। তারপর তালুত যখন সেনাবাহিনী নিয়ে এগিয়ে চলল সে বলল, আল্লাহর পক্ষ থেকে একটি নদীতে তোমাদের পরীক্ষা হবে, যে তার পানি পান করবে সে আমার সহযোগী নয়, একমাত্র সেই আমার সহযোগী যে তার পানি থেকে নিজের পিপাসা নিবৃত করবে না। তবে 1 আধ আচদা পানি কেউ পান করতে চাইলে করতে পারে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া বাকি সবাই সেই নদীর পানি আকণ্ঠ পান করল।
অতঃপর জালুত ও তার সাথী মুসলমানরা যখন নদী পেরিয়ে সামনে এগিয়ে গেল, তখন তারা তালুতকে বলে দিল, আজ জালুত ও তার সেনাদলে মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু যারা কথা মনে করছিল যে তাদের একদিন আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, তারা বলল, অনেকবারই দেখা গেছে স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের উপর বিজয় লাভ করেছে। আল্লাহ সবরকারীদের সাথে। আর যখন তারা জালুত ও তার সেনা দলের মোকাবিলায় বের হলো, তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের সবর দান করো, আমাদের অবচলিত রাখো এবং এই কাফের দলের উপর আমাদের বিজয় দান করো। অবশেষে আল্লাহর হুকুমে তারা কাফেরদের পরাজিত করল, আর দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজ্য ও প্রজ্ঞা দান করলেন, আর এই সাথে যা যা তিনি চাইলেন তাকে শিখিয়ে দিলেন। এভাবে আল্লাহ যদি মানুষের একটি দলের সাহায্যে আরেকটি দলকে দমন না করতেন, তাহলে পৃথিবী ব্যবস্থাপনা বিপর্যস্ত হতো। কিন্তু দুনিয়াবাসীদের উপর আল্লাহর অপার করুণা যে তিনি এভাবে বিপর্যয় রোধের ব্যবস্থা করতেন। এগুলো আল্লাহর আয়াত, আমি ঠিকমতো এগুলো তোমাকে শুনিয়ে যাচ্ছি, আর তুমি নিশ্চিতভাবে প্রেরিত পুরুষদের অন্তর্ভুক্ত। এই রসুলদের একজনকে আরেকজনের উপর আমি অধিক মর্যাদাশালী করেছি। তাদের কারোর সাথে আল্লাহ কথা বলেছেন, কাউকে তিনি অন্য দিক দিয়ে উন্নত মর্যাদায় অভিষিক্ত করেছেন। অবশেষে ঈসা ইবনে মারিয়ামকে উজ্জ্বল নিশানী সমূহ দান করেছেন এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছেন। যদি আল্লাহ চাইতেন, তাহলে এই রসুলদের পর যারা উজ্জ্বল নিশানী সমূহ দেখেছিল, তারা কখনো পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হতো না। কিন্তু তারা পরস্পর মতবিরোধ করল। তারপর তাদের মধ্য থেকে কেউ ঈমান আনল, আর কেউ কুফরির পথ অবলম্বন করল। হ্যাঁ, আল্লাহ চাইলে তারা কখনো যুদ্ধে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। হে ঈমানদারগণ, আমি তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে, যেদিন ক্রয় বিক্রয় চলবে না, বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারো কোনো সুপারিশও কাজে আসবে না। আর জালিম আসলে সেই ব্যক্তি যে কুফরি নীতি অবলম্বন করে। আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্বভার বহন করছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি ঘুমান না এবং তন্দ্রাও তাঁকে স্পর্শ করে না। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সবই তার। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন, এবং যা কিছু তাদের অগোচরে আছে সে সম্পর্কেও তিনি অবগত। তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান, সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবী ব্যাপী। এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত ও পরিশ্রান্ত করে না। মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা। দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ভ্রান্ত পথ ও মত থেকে সঠিক মত ও পথকে ছাঁটাই করে আলাদা করে দেয়া হয়েছে। এখন যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, সে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে যা কখনো ছিন্ন হয় না। আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। যারা ঈমান আনে, আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায়। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন। আর যারা কুফরির পথ অবলম্বন করে, তাদের সাহায্যকারী ও সহায় হচ্ছে তাগুত। সে তাদেরকে আলোক থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। এরা আগুনের অধিবাসী, সেখানে থাকবে
এরা চিরকালের জন্য। তুমি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে তর্ক করেছিল এই কথা নিয়ে যে ইব্রাহিমের রব কে, এবং তর্ক এজন্য করেছিল যে আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। যখন ইব্রাহিম বলল, যার হাতে জীবন ও মৃত্যু তিনিই আমার রব, জবাবে সে বলল, জীবন ও মৃত্যু আমার হাতে। ইব্রাহিম বলল, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, দেখি তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও। একথা শুনে সেই সত্য অস্বীকারী হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু আল্লাহ জালেমদের সঠিক পথ দেখান না। অথবা দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখো যে এমন একটি লোকালয় অতিক্রম করেছিল যার গৃহের ছাদগুলো উপুড় হয়ে পড়েছিল। সে বলল, এই ধ্বংসপ্রাপ্ত জনবসতি, একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? এ কথায় আল্লাহ তার প্রাণ হরণ করলেন এবং সে 100 বছর পর্যন্ত মৃত পড়ে রইল। তারপর আল্লাহ পুনর্বার তাকে জীবন দান করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বলো, তুমি কত বছর পড়েছিলে? জবাব দিল, এই একদিন বা কয়েক ঘন্টা পড়েছিলাম। আল্লাহ বললেন, বরং 100টি বছর এই অবস্থায় তোমার উপর দিয়ে চলে গেছে। এবার নিজের খাবার ও পানীয়ের উপর একবার নজর বুলাও, দেখো তার মধ্যে কোনো সামান্য পরিবর্তন আসেনি। অন্যদিকে তোমার গাধাটিকে দেখো, আর এটা আমি এজন্য করেছি যে মানুষের জন্য তোমাকে আমি একটি নিদর্শন হিসেবে দাঁড় করাতে চাই। তারপর দেখো এই অস্থি পাঁজরটি, কিভাবে একে উঠিয়ে এর গায়ে গোশত ও চামড়া লাগিয়ে দেই। এভাবে সত্য যখন তার সামনে সুস্পষ্ট হয়ে উঠল, তখন সে বলে উঠল, আমি জানি আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী। আর সেই ঘটনাটিও সামনে রাখো যখন ইব্রাহিম বলেছিল, আমার প্রভু, আমাকে দেখিয়ে দাও কিভাবে তুমি মৃতদের পুনর্জীবিত করো। বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম জবাব দিল, বিশ্বাস তো করি, তবে মানসিক নিশ্চিন্ততা লাভ করতে চাই। বললেন, ঠিক আছে, তুমি 4টি পাখি নাও এবং তাদেরকে নিজের পোষ মানিয়ে নাও। তারপর তাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রাখো। এরপর তাদেরকে ডাকো, তারা তোমার কাছে দৌড়ে চলে আসবে। ভালোভাবে জেনে রাখো, আল্লাহ প্রবল পরাক্রমশালী ও জ্ঞানময়। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, যেমন একটি শস্য বীজ বপন করা হয় এবং তা থেকে 7টি শীষ উৎপন্ন হয়, যার প্রত্যেকটি শীষে থাকে 100টি করে শস্যকণা। এভাবে আল্লাহ যাকে চান তার কাজে প্রাচুর্য দান করেন। তিনি মুক্তহস্ত ও সর্বজ্ঞ। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না আর কাউকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোনো দুঃখ, মর্মবেদনা ও ভয় নেই। একটি মিষ্টি কথা এবং কোনো অপ্রীতিকর ব্যাপারে সামান্য উদারতা ও ক্ষমা প্রদর্শন এমনি দানের চেয়ে ভালো, যার পেছনে আসে দুঃখ ও মর্মজ্বালা। মূলত আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সহনশীলতাই তাঁর গুণ। হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা বলে বেরিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে সেই ব্যক্তির মতো নষ্ট করে দিও না যে নিছক লোক দেখাবার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে, অথচ সে আল্লাহর উপর ঈমান রাখে না এবং পরকালেও বিশ্বাস করে না। তার ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, একটি মসৃণ পাথর খণ্ডের উপর মাটির আস্তর জমেছিল। প্রবল বর্ষণের ফলে সমস্ত মাটি ধুয়ে গেল, এখন সেখানে রয়ে গেল শুধু পরিষ্কার পাথর খণ্ডটি। এই ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে মনে করে, তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহর নিয়ম নয়। বিপরীত পক্ষে যারা পূর্ণ মানসিক একাগ্রতা ও অবিচলতা সহকারে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, কোনো উচ্চ ভূমিতে একটি বাগান, প্রবল বৃষ্টিপাত হলে সেখানে দ্বিগুণ ফলন হয়, আর প্রবল বৃষ্টিপাত না হলে সামান্য হালকা বৃষ্টিপাতই তার জন্য যথেষ্ট। আর তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিসীমার মধ্যে রয়েছে।
তোমাদের কেউ কি পছন্দ করে তার একটি সবুজ শ্যামল বাগান থাকবে, সেখানে ঝর্ণাধারা প্রবাহিত হবে, খেজুর, আঙুর ও সব রকম ফলে পরিপূর্ণ থাকবে, এবং বাগানটি ঠিক এমন এক সময় প্রবল উষ্ণ বায়ু প্রবাহে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যখন সে নিজে বৃদ্ধ হয়ে গেছে এবং তার সন্তানরাও তখনও যোগ্য হয়ে ওঠেনি? এভাবেই আল্লাহ তার কথা তোমাদের সামনে বর্ণনা করেন, যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। হে ঈমানদারগণ, যে অর্থ তোমরা উপার্জন করেছ এবং যা কিছু আমি জমি থেকে তোমাদের জন্য বের করে দিয়েছি, তা থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তাঁর পথে ব্যয় করার জন্য তোমরা যেন সবচেয়ে খারাপ জিনিস বাছাই করার চেষ্টা করো না, অথচ ওই জিনিসই যদি কেউ তোমাদের দেয়, তাহলে তোমরা কখনো তা নিতে রাজি হও না, যদি না তা নেবার ব্যাপারে তোমরা চোখ বন্ধ করে থাকো। তোমাদের জেনে রাখা উচিত, আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং তিনি সর্বোত্তম গুণে গুণান্বিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং লজ্জাকর কর্মরীতি অবলম্বন করতে প্রলুব্ধ করে, কিন্তু আল্লাহ তোমাদেরকে তাঁর ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস দেন। আল্লাহ বড়ই উদারহস্ত ও মহাজ্ঞানী। তিনি যাকে চান হিকমত দান করেন, আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে। এসব কথা থেকে কেবলমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী। তোমরা যা কিছু ব্যয় করেছ এবং যা মানত করেছ, আল্লাহ তা সবই জানেন, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। যদি তোমাদের দান সাদকাগুলো প্রকাশ্যে করো তাহলে তাও ভালো, তবে যদি গোপনে অভাবীদের দাও তাহলে তোমাদের জন্য এটিই বেশি ভালো। এভাবে তোমাদের অনেক গুনাহ নির্মূল হয়ে যায়। আর তোমরা যা কিছু করে থাকো, আল্লাহ অবশ্যই তা জানেন। মানুষকে হেদায়েত দান করার দায়িত্ব তোমাদের উপর অর্পিত হয়নি। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। তোমরা যে ধন সম্পদ দান খয়রাত করো তা তোমাদের নিজেদের জন্য ভালো। তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্যই তো অর্থ ব্যয় করে থাকো। কাজেই দান খয়রাত করে তোমরা যা কিছু অর্থ ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের দেয়া হবে, এবং এক্ষেত্রে কোনো ক্রমেই তোমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হবে না। বিশেষ করে এমন সব গরিব লোক সাহায্য লাভের অধিকারী যারা আল্লাহর কাজে এমনভাবে জড়িয়ে পড়েছে যার ফলে তারা নিজেদের ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালাতে পারে না, এবং তাদের আত্মমর্যাদা বোধ দেখে অজ্ঞ লোকেরা তাদেরকে সচ্ছল বলে মনে করে। তাদের চেহারা দেখেই তুমি তাদের ভেতরের অবস্থা জানতে পারো। মানুষের পিছনে লেগে থেকে কিছু চাইবে এমন লোকও তারা নয়। তাদের সাহায্যার্থে তোমরা যা কিছু অর্থ ব্যয় করবে তা আল্লাহর দৃষ্টির অগোচরে থাকবে না। যারা নিজেদের ধন সম্পদ দিনরাত গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে, এবং তাদের কোনো ভয় ও দুঃখ নেই। কিন্তু যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে তারা বলে, ব্যবসা তো সুদেরই মতো, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহাত পৌঁছে যায় এবং ভবিষ্যতে সুদখুরি থেকে সে বিরত হয়, সেক্ষেত্রে যা কিছু সে খেয়েছে তা তো খেয়েই ফেলেছে, এবং এই ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি আবার এই কাজ করে সে জাহান্নামের অধিবাসী, সেখানে সে থাকবে চিরকাল। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন, আর আল্লাহ অকৃতজ্ঞ দুষ্কৃতকারীকে পছন্দ করেন না। অবশ্য যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাদের প্রতিদান নিঃসন্দেহে তাদের রবের কাছে আছে, এবং তাদের কোনো ভয় ও মর্মজ্বালাও নেই। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ঈমান এনে থাকো। কিন্তু যদি তোমরা এমনটি না করো তাহলে জেনে রাখো, এটা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখনো তওবা করে নাও
তাহলে তোমরা আসল মূলধনের অধিকারী হবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপর জুলুমও করা হবে না। তোমাদের ঋণ গ্রহীতা অভাবী হলে সচ্ছলতা লাভ করা পর্যন্ত তাকে অবকাশ দাও, আর যদি সাদকা করে দাও তাহলে এটা তোমাদের জন্য বেশি ভালো হবে, যদি তোমরা জানতে। যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচো। সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্মের ও অপকর্মের পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং কারো উপর কোনো জুলুম করা হবে না। হে ঈমানদারগণ, যখন কোনো নির্ধারিত সময়ের জন্য তোমরা পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করো তখন লিখে রাখো। উভয় পক্ষের মধ্যে ইনসাফ সহকারে এক ব্যক্তি দলিল লিখে দেবে। আল্লাহ যাকে লেখাপড়ার যোগ্যতা দিয়েছেন তা লিখতে অস্বীকার করা উচিত নয়। সে লিখবে এবং লেখার বিষয়বস্তু বলে দেবে সেই ব্যক্তি যার উপর ঋণ চাপছে। তার রব আল্লাহকে ভয় করা উচিত। যে বিষয় স্থিরীকৃত হয়ে আছে তার থেকে যেন কোনো কিছুর কম বেশি না করা হয়। কিন্তু ঋণ গ্রহীতা যদি বুদ্ধিহীন বা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে তাহলে তার অভিভাবক ইনসাফ সহকারে লেখার বিষয়বস্তু বলে দেবে। তারপর নিজেদের পুরুষদের মধ্য থেকে দুই ব্যক্তিকে তার সাক্ষী রাখো। আর যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন মহিলা সাক্ষী হবে, যাতে একজন ভুলে গেলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দেবে। এসব সাক্ষী এমন লোকদের মধ্য থেকে হতে হবে যাদের সাক্ষ্য তোমাদের কাছে গ্রহণীয়। সাক্ষীদেরকে সাক্ষ্য দেবার জন্য বললে তারা যেন অস্বীকার না করে। ব্যাপার ছোট হোক বা বড়, সময়সীমা নির্ধারণ সহকারে দলিল লেখাবার ব্যাপারে তোমরা গড়িমসি করো না। আল্লাহর কাছে তোমাদের জন্য এই পদ্ধতি অধিকতর ন্যায়সঙ্গত। এর সাহায্যে সাক্ষ্য প্রতিষ্ঠা বেশি সহজ হয় এবং তোমাদের সন্দেহ সংশয়ে লিপ্ত হবার সম্ভাবনা কমে যায়। তবে যেসব ব্যবসায়িক লেনদেন তোমরা পরস্পরের মধ্যে হাতে হাতে করে থাকো সেগুলো না লিখলে কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যবসায়িক বিষয়গুলো স্থিরীকৃত করার সময় সাক্ষী রাখো। লেখক ও সাক্ষীকে কষ্ট দিও না, এমনটি করলে গুনাহের কাজ করবে। আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। তিনি তোমাদের সঠিক কর্মপদ্ধতি শিক্ষা দান করেন এবং তিনি সবকিছু জানেন। যদি তোমরা সফরে থাকো এবং এই অবস্থায় দলিল লেখার জন্য কোনো লেখক না পাও তাহলে বন্ধক রেখে কাজ সম্পন্ন করো। যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি অন্যের উপর ভরসা করে তার সাথে কোনো কাজ কারবার করে তাহলে যার উপর ভরসা করা হয়েছে সে যেন তার আমানত যথাযথ রূপে আদায় করে এবং নিজের রব আল্লাহকে ভয় করে। আর সাক্ষ্য কোনো ক্রমেই গোপন করো না। যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার হৃদয় গুনার সংস্পর্শে কলুষিত, আর আল্লাহ তোমাদের কার্যক্রম সম্পর্কে বেখবর নন। আকাশসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা নিজেদের মনের কথা প্রকাশ করো বা লুকিয়ে রাখো, আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর তিনি যাকে ইচ্ছা মাফ করে দেবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। এটা তাঁর ইখতিয়ারাধীন। তিনি সব জিনিসের উপর শক্তি খাটাবার অধিকারী। রাসূল তার রবের পক্ষ থেকে তার উপর যে হিদায়াত নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছে, আর যেসব লোক ওই রাসূলের প্রতি ঈমান এনেছে তারাও ওই হিদায়াতকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছে। তারা সবাই আল্লাহকে, তার ফেরেশতাদেরকে, তার কিতাবসমূহকে ও তার রাসূলদেরকে মানে এবং তাদের বক্তব্য হচ্ছে, আমরা আল্লাহর রাসূলদের একজনকে আর একজন থেকে আলাদা করি না। আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি। হে প্রভু, আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছি। আমাদের তোমারই দিকে ফিরে যেতে হবে। আল্লাহ কারোর উপর তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপান না। প্রত্যেক ব্যক্তি যে নেকি উপার্জন করেছে তার ফল তার নিজেরই জন্য, এবং যে গুনাহ সে অর্জন করেছে তার প্রতিফলও তারই উপর বর্তাবে। হে ঈমানদারগণ, তোমরা এভাবে দোয়া চাও, হে আমাদের রব, ভুল ভ্রান্তিতে আমরা যেসব গুনাহ করে বসি তুমি সেজন্য পাকড়াও করো না। হে প্রভু, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা তুমি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলে। হে আমাদের প্রতিপালক, যে বোঝা বহন করার সামর্থ্য আমাদের নেই তা আমাদের উপর চাপিয়ে দিও না।
আমাদের প্রতি কোমল হও, আমাদের অপরাধ ক্ষমা করো এবং আমাদের প্রতি করুণা করো। তুমি আমাদের অভিভাবক। কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো।